আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি আমি জুথি আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি নতুন দিনের মতো নতুন ভিডিও। এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো হলো রুই মাছ। আজকে দুপুরের মেনু রুই মাছ দিয়ে লাউ, আলু, চিচিঙ্গা, সাথে ছিল আপনার শসা। এগুলো সব একসাথে কেটে নিয়েছি। তারপরে করলা ভাজি করব। এগুলো দিয়ে একটা তরকারি করব। এই মাছগুলো দিয়ে, এই সবজিগুলো দিয়ে আর করলা ভাজি করব। এই তো আমি কড়াইতে তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে করব নাড়াচাড়া। নাড়াচাড়া দিতে দিতে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব মশলাগুলো। এই ফাঁকে একটু বাচ্চাদেরকে দেখে আসি ওরা কি করছে। এই তো ঘর বাড়ি সব এলোমেলো, এগুলো সব গুছাবো। এই যে বেলা প্রায় ৩টার মতো বেঁচে গেছে, এখনো কিছু করতে পারিনি। শেষ যদিও খাওয়া দাওয়া, আমরা একটু দুপুরে খাওয়া দাওয়াটা দেরি করেই করি। এই যে দেখেন বাচ্চারা কি করছে। এই যে আমার ছেলে মাত্র কলম নিয়ে আসছে। দুইজনে ভাগ করে কলমগুলো নিয়ে নিছে, একজন আরেকজনের মুখে আঁকাআঁকি করছে। যাই হোক, এই যে চুলায় দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। আসলে মহিলাদের প্রতিদিনই একঘেয়েমি কাজ, আর এগুলোই দেখাই, কারণ আমি যেহেতু বাহিরে তেমন একটা যাই না, তাই আমি রান্না বান্না এই হাবিজাবি এগুলোই দেখাই। যারা আমাকে ভালোবাসেন তারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। এই যে পাশের চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হইলে এই কড়ার মধ্যে দিয়ে দেব করলা ভাজি, কেটে রাখা আলু, করলা, পেঁয়াজ একত্রে কেটে রেখেছি। পেঁয়াজটা আমি আগে দিই না, একসাথে দিয়ে দিয়েছি। লবণ দেব, শুধু হলুদ মরিচ কিছু দেবো না, সাদা সাদা ভাজি করব। এখন ইদানিং এইভাবে করলাটা ভাজি করলে আমার কাছে ভালো লাগছে, তাই আমি এই সাদা ভাজিটাই করি। যাই হোক, আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে বা আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর একটা ভিডিও মেক করার জন্য সাহায্য করবেন, উৎসাহিত করবেন। এই যে লাউ, আলু, চিচিঙ্গা না সরি শসা, এগুলো দিয়ে আমি আসলে ঘরে তেমন কোনো বাজার ছিল না, সব একটু একটু ছিল। ওগুলো সব মিক্সড করে একটা সবজি বানিয়ে ফেলতেছি আর কি। আর মাছ যেহেতু আছে, মাছটা এই সবজির মধ্যে দিয়ে দিব, এটা একটা তরকারি হয়ে যাবে। এইভাবে রান্না করলেও খারাপ হয় না, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। যদিও আমি বয়সটা দিচ্ছি খাবারের পরেই, তাই বলে দিলাম। এই তো করলা ভাজি এইভাবে চুলার আঁচটা মাঝারি করে দিবেন, তাহলে করলার রং চেঞ্জ হবে না, করলাটা সবুজ দেখাবে। আমি একটু সবুজ সবুজ করেই ভেজে নেব। আর অবশ্যই তেলা কড়াই নেবেন করলা ভাজির জন্য। যে কোনো ভাজির জন্য তেলা কড়াই নিলেই ভালো হয়। এই যে দেখেন, এই দিকটায় পাকের ঘরের সামনেই দেখি বাচ্চারা বসে বলতেছে আম্মু ভূত ভূত। এসে দেখি সত্যি একটা ভূতের মতো ছবি এঁকে ফেলছে, অথচ কলম ধরতে পারে না বাবুটা।
যাই হোক, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাজিটা হয়ে গেছে, এখানে আমার লাউটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব পানি আর মাছ ভেজে রাখা। বাহিরে অনেক বৃষ্টি, বৃষ্টির শব্দও শোনা যাচ্ছে। সকল ধরনের নয়েজ ইগনোর করবেন প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো লাউয়ের ঝোলটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও ২০ মিনিটের মতো, ১৫ থেকে ২০ মিনিটের জন্য, কারণ লাউটা এখনও সিদ্ধ হয়নি ওরকমভাবে, যদিও লাউটা কচি। মাছটা একটু আগেই দিয়ে দিয়েছি তো, তাই ১৫-২০ মিনিটের মতো আবার রাখা লাগবে। এই তো মাছ রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আপনাদের মাঝে। এই যে কলে পানি নেই, মোটর ছাড়তে হবে, তারপরে বাকি কাজগুলো করে নেব। দেখতে দেখতে যারা আমার সাথে এই পর্যন্ত এসেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।